আর একবার লাইভে এলাম আর দেখাবো এই গঙ্গাসাগর 2026-এ পুণ্যার্থীর ভিড় কিন্তু ইতিমধ্যে নামখানা পয়েন্টে, কারণ নামখানা পয়েন্টে দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সেই লাইভটি। ইতিমধ্যে কিন্তু লম্বা একটা লাইন পড়েছে এবং দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর চোখ রাখবেন, বাড়িতে বসে আপনি বুঝতে পারবেন যে পুণ্যার্থী এবছর ভিড় কেমন হয়েছে, তারা কোন কোন পয়েন্টে। আমরা এর আগে ওয়ার্ড নম্বর 8-এর গতকাল দেখিয়েছিলাম, আজ নামখানা পয়েন্টটা দেখাচ্ছি। অর্থাৎ নামখানা পয়েন্টে দেখে বুঝতে পারছেন যে পুণ্যার্থীর সংখ্যা কিন্তু সকাল থেকে একটা ভিড়, লম্বা লাইন। সেই লম্বা লাইনটা আমি আপনাদের দেখাবো, আর যেহেতু আমি লাইভে রয়েছি যেতে যেতে আপনাদের দেখিয়ে দেবো, কারণ পুণ্যার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে নামখানা পয়েন্টে। আর এখান থেকে আপনি যেতে পারবেন, কারণ এই যে পয়েন্টটা রয়েছে এখানে কিন্তু লঞ্চের ব্যবস্থা যেমন রয়েছে আপনার ভ্যাসেল পরিবহন, যেখানে মরিগঙ্গা নদীতে সেখানে কিন্তু ভ্যাসেল পরিবহনের ব্যবস্থা রয়েছে, এখানে তেমন লঞ্চের ব্যবস্থা রয়েছে। আপনি জল কিন্তু এখানে বরাবরই পাবেন, ওখানে যদি জল না থাকে তবে নামখানা পয়েন্টে আপনি জল পাবেন। আর এই যে লম্বা লাইন, পুণ্যার্থীর সংখ্যাটা দেখেছেন, এই একটা লম্বা লাইন দেখেছেন, আপনি বাড়িতে বসেই দেখতে পাবেন। আমরা কিন্তু বাড়িতে বসেই আপনাদের দেখাতে পারবো যে গঙ্গাসাগর মেলার এই যে পুণ্যার্থীর সংখ্যা কিন্তু ইতিমধ্যে লট নাম্বার 8। আর এখানে যারা স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছে তারা কিন্তু এই যে প্রত্যেককে একটা জলের পাউচ দিচ্ছে, দেখতে পাচ্ছেন দেখাচ্ছি সরাসরি লাইভে। আপনারা লাইভটা দেখছেন এবং কোন জায়গা থেকে দেখছেন, যেহেতু ভারতবর্ষের হর কোণাতে এই লাইভ পৌঁছে যাচ্ছে, পৃথিবীর সব জায়গায় পৌঁছে যাচ্ছে, আপনি বাড়িতে বসে কিন্তু লাইভটি দেখতে পাবেন। আর এই পুণ্যার্থীর যে লম্বা লাইনটা এটা দেখতে পাচ্ছেন, পুণ্যার্থীর লম্বা লাইন। আর প্রত্যেক এই যে আসছে যারা তাদেরকে জলের একটা করে পাউচ দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে পুণ্যার্থী যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, তারা যেমন রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন প্রত্যেকে যেমন নজর রেখেছে এবং যাতে পুণ্যার্থীদের এই যে লম্বা লাইন যেটা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, সকাল থেকে লম্বা লাইন পড়েছে এবং এখানে লঞ্চে করে যাওয়ার ব্যবস্থা রয়েছে। চলুন একটু আমি ভেতরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটু দেখাবো। তো একটু গিয়ে দেখাই আপনাদেরকে। এই যে অনেক দূর দূরান্ত থেকে, ভিন রাজ্য থেকে সমস্ত পুণ্যার্থীরা চলে আসেন তারা গঙ্গাসাগর যাওয়ার জন্য। তো গঙ্গাসাগরের এই কপিলমুনির মন্দিরে যে তারা পুজো দেন, এখানে দেখতে পাচ্ছি নামখানার এই যে একটা প্রাথমিক কেন্দ্র রয়েছে, মেলা কেন্দ্রে দিদিরা এই ওষুধ ফষুধ দেন, দেখেছেন সরাসরি দেখাচ্ছি, তো দেখতে থাকুন। আর এখানে আমি আপনাদের দেখাই, এখানে 1 নম্বর 2 নম্বর অর্থাৎ জেটি ঘাট রয়েছে। যখনই পুণ্যার্থীর সংখ্যা বাড়ে তখনই দেখিয়ে দিয়ে এই যে হাঁটো নিরাপত্তার ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবী যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই পুণ্যার্থীদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে করে কোনো রকম কোনো পুণ্যার্থীর কোনো অসুবিধে না হয়। লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, লম্বা লাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে লম্বা লাইন। এই লম্বা লাইনে সবাই কিন্তু যাচ্ছেন। এখানে মেটাল টেস্ট হচ্ছে, কোনো রকমে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু এই মেটালে ধরা পড়বে। তবে যাই হোক, এই 2026 গঙ্গাসাগরের মেলায় পুণ্যার্থীর সংখ্যা যে বাড়ছে সেটা কিন্তু জেলা প্রশাসন আগে থেকেই বলে দিয়েছিলেন। তো এবছর এই নামখানার পয়েন্টটা সব থেকে কেন গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আপনি জল পাবেন। এই যে নদীর জল, হাতানিয়া দোয়ানিয়া যে নদীর জল, এর আগে আমি বারবার বলেছি, এই জায়গায় আপনি যদি চলে আসেন, আমি একটু লাইভটা এইদিকে দেখাই, তো এই দিকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে জেঠি ঘাটে আপনি উঠতে পারবেন, এইভাবে চলে যেতে পারবেন। দেখেছেন, আমি আপনাদের দেখাচ্ছি যে পুণ্যার্থীরা লম্বা লাইন লাগায়, কিন্তু তারা অতি সহজে লঞ্চে ওঠে এবং বেনুবন দিয়ে তারা গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবেন, কপিলমুনির মন্দিরে, যেখানে তারা পুণ্য স্নান সারবেন। আর আমাদের সব থেকে সুন্দরবনের একটা গর্ব কি জানেন, যে কপিলমুনির মন্দির অর্থাৎ পুণ্যভূমি এই সুন্দরবনে। আর সেখানে কিন্তু এত ভিন রাজ্য থেকে, সমস্ত বিদেশ থেকে যারা আসেন, পুণ্যার্থীরা আসেন, তারা কিন্তু পৌঁছে যায় সেই গঙ্গাসাগর প্রাঙ্গণে এবং কপিলমুনির মন্দিরে গিয়ে তারা পুজো দেন। এবং 2026 সালে যে প্রশাসনিক ব্যবস্থা যেভাবে করা হয়েছে এবং নিরাপত্তার ব্যবস্থা যেভাবে করা হয়েছে, চারিদিকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আঁটো নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তো সেক্ষেত্রে কোনো রকম কোনো পুণ্যার্থীর কোনো অসুবিধা হবে না, কারণ দেখেই বুঝতেই পারছেন যে লম্বা লাইন। স্বেচ্ছাসেবী সংগঠন যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এইভাবেই পরিষেবা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর যেহেতু এই ঘাটটা থেকে ইতিমধ্যে লম্বা একটা লাইনও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। কাছে से आया है? हम महाराष्ट्र है। कितना आदमी आया है? हम 50 आदमी हैं। हाँ, मेले में जा रहे हैं। तो
গঙ্গাসাগর মেলা যাওয়ার জন্য মহারাষ্ট্র থেকে সমস্ত 50-50 জন এসছেন, দেখতেই পেলেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এক্ষেত্রে পুণ্যার্থীদের যে সব রকম ব্যবস্থা রাজ্য প্রশাসন থেকে জেলা প্রশাসন যেভাবে করেছেন, এবং তার পাশাপাশি নামখানা পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ, আমি বরাবরই বলেছিলাম। তো সেটা বুঝতেই পারছেন, কারণ এই জায়গাতে আপনি যে হাতানিয়া দোয়ানিয়া নদীতে যে লঞ্চে পারাপারের ব্যবস্থা থাকলেও কিন্তু এখানে যে জলটা, নদীর জল কিন্তু আপনি বরাবরই পাবেন। তো চলুন আমি দেখাতে থাকি, দেখতেই থাকুন আপনারা। তো চলুন আমি একটু দেখিয়ে দিই, লঞ্চে করে একটু দেখিয়ে দিই। তো ধীরে ধীরে এইভাবে, তো এইভাবে এখানে একটু পরিষেবা দিচ্ছে, এইভাবে চেক আপ হচ্ছে। তো এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং এই একটা অস্থায়ী জেটি করা হয় গঙ্গাসাগর মেলা এলে। কাজ চলছে তো জোর কদমে। তো লাইভে আপনারা বাড়িতে বসে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সরাসরি যখন গঙ্গাসাগর মেলার বেশ কিছু ছবি কিন্তু কয়েকদিন ধরে দেখাচ্ছি, এখনো দেখাবো আপনাদেরকে, যে গঙ্গাসাগর মেলা এলে গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে আমি সরাসরি যেহেতু লাইভগুলো দেখাই, আর আপনারা লাইভগুলো দেখে বুঝতেই পারেন যে এখানে লঞ্চের ব্যবস্থা, আর এই লঞ্চ করে যে যেতে হয় সেটাতে আমি চলে আসি। আর আপনাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো আপনি বাড়িতে বসে নিঃসন্দেহে, এই ভিডিও যদি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে চলে যান তাহলে বাড়িতে বসে কিন্তু দেখতে পাবেন যে এই গঙ্গাসাগর মেলার যে পুণ্যার্থীর সংখ্যা, পুণ্যার্থীরা যেভাবে ভিড় এবছর, অর্থাৎ দেখেই বুঝতে পারছেন। আর এই লঞ্চ পরিষেবাটা দেখে বুঝতে পারছেন এটাই। আর সরাসরি যেহেতু লাইভটা দেখাচ্ছি, আমি তো চলে আসি নামখানা পয়েন্টে, আজকে চলে এলাম। আমি এর আগেই ছিলাম অন্য জায়গায়। গঙ্গাসাগর মেলার যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা নামখানার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জায়গা থেকে আপনি জল পাবেন। দেখেন জলটা কিন্তু একেবারে চাপের, দেখেন পাশাপাশি এই যে জল, এখানে ওই একটা ঘাট রয়েছে, তার পাশাপাশি আরেকটা ঘাট রয়েছে, আর এখানে লঞ্চ রয়েছে, যাতে পুণ্যার্থীরা যারা আসবেন তারা কিন্তু এই জায়গায়, তো পুণ্যার্থীরা যারা আসছেন তারা কিন্তু এইভাবে যেতে পারবেন। ঠিক আছে, সব বসে রয়েছে। তো এইভাবে জেটিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখাচ্ছি কারণ আপনি বুঝতেই পারছেন যে এই জায়গায় এসে আপনারা কিভাবে উঠবেন। এটা অস্থায়ী জেটি রয়েছে, এই জেটিটা দেখেছেন, অস্থায়ী জেটি। তো এইভাবে আপনারা চলে আসুন। আর এই জায়গায় অর্থাৎ লর্ড এইড থেকে ভ্যাসেল পারাপার যেভাবে হচ্ছে, তার পাশাপাশি লঞ্চের যে পারাপারটা এখানে ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসন এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে, পঞ্চায়েত সমিতি, বিডিও, সমস্ত ব্যবস্থা কিন্তু এই জায়গায় রয়েছে। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে এবং স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার যারা রয়েছেন, যারা বিভিন্ন সংস্থা থেকে এসছেন, তারাও কিন্তু এই গঙ্গাসাগর মেলায় সমস্ত পরিষেবা এই পুণ্যার্থীদের জন্য দিয়ে থাকেন। তবে আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি, লাইভটা দেখে আপনাদের কেমন লাগছে এই জায়গা। আর উপরে দেখতে পাচ্ছেন এটা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে যে সেতুটা, এই সেতুটা সেই সেতু যেখান থেকে আপনি একেবারে কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে আপনি বকখালি থেকে শুরু করে একাধিক জায়গায় চলে যেতে পারেন, সুন্দরবনের বিভিন্ন জায়গায় চলে যেতে পারেন। আর সুন্দরবনের সব থেকে বড় গর্ব, এর আগেই বলেছি যে সব থেকে পুণ্যভূমি হচ্ছে কপিল মুনির মন্দির। আর সেই কপিল মুনির মন্দিরে আজকের 2026-এ যে সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছেন তাদের সেই পুণ্য তীর্থস্থান গঙ্গাসাগর মেলা। আর সেই গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে তারা স্নান সারবেন, আর তার পাশাপাশি তারা স্নান সেরে আবার সেই পুনরায় তাদের বাড়ি ফেরত, সেটাও সময় লাগবে। তবে এই যে মাঝে মাঝে আমরা চলে আসি, আপনাদের এই যে ভিডিওগুলো দেখাই, দেখে বুঝতেই পারছেন যে বাড়িতে বসে আপনি কিন্তু এই গঙ্গাসাগরের মেলার যে ছবি, সকালের একটা ছবি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এরা পরিষেবা দিচ্ছে, দেখেছো, সবাই রয়েছে, পরিষেবা দিচ্ছে। লাইভটাও আমি দেখাচ্ছি। তো এখানেও অনেকে রয়েছে, তারাও পরিষেবা দিচ্ছে। এরা বসে সকাল সকাল পরিষেবাটা দিচ্ছে। আর এখানে কাছে আয়া হ্যাঁ, কোথা থেকে এসছেন? কলকাতা থেকে। এই গঙ্গাসাগর 2000 মেলা, 2026-এর যে মেলা, 26-এর মেলা গঙ্গাসাগর, আপনারা তো পরিষেবা দিচ্ছেন। সব থেকে হাডু পয়েন্ট যে মরিগঙ্গা নদী আর হাতানিয়া নদী, যেখানে কোনটাতে সুবিধা বেশি যারা পুণ্যার্থীরা যাবে? এখান থেকে সুবিধা ভালো আছে, এখান থেকে ভালো সুবিধা আছে, প্রশাসন খুব ভালো কাজ করেছে। এখান থেকে বেশি সুবিধা? হ্যাঁ, এখানে ভালো সুবিধা। এখানে বরাবরই নদীর জলটা পাবে। হ্যাঁ, বরাবরই জল পাবেন। প্রত্যেক সময় শীতকালে নদীর জল ঠান্ডা, শান্ত থাকে এখানে, আসা যাওয়া খুব ভালো আছে এখান থেকে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলবেন? খুব ভালো আছে, এদের গঙ্গা স্নান করতে হবে, ভালো আছে, করতে থাকুন। কি নাম আছে আপনার?
विनय कुमार বিনয় কুমার কি जायसवाल। তো বিনয় কুমার জয়সাল জি বললেন যে এই জায়গার পয়েন্টটা কিন্তু সব থেকে ভালো পয়েন্ট, যে এখান থেকে আপনি একেবারে গঙ্গাসাগর যেতে পারবেন। আর এই গঙ্গাসাগর যাওয়ার জন্য এই নদী, নদী দেখেছেন, এই নদী একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে এই লঞ্চগুলো। তবে হ্যাঁ, লঞ্চ এখানে কতটা, অনেক লঞ্চ ওদিকে রয়েছে, পুণ্যার্থীর সংখ্যা বাড়লে নিশ্চয়ই লঞ্চ সেইভাবে পরিষেবা দেবে। দেখতে পাচ্ছেন অনেক লঞ্চ দাঁড় করানো রয়েছে। তো এখানে এই জায়গাটায় জলটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর ওখানে মাঝে মাঝে আটকে যায়, কেন মরিগঙ্গা নদীর চর ড্রেজিং হলেও অনেক সময় বেশি কুয়াশা থাকলে, তো সেক্ষেত্রে যারা চালান, যারা ভ্যাসেল চালান তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধে হয়, কারণ কুয়াশা পড়লে তারা দিক নির্ণয় করতে পারে না, চড়াতে প্রায় লেগে যায়, যাত্রী বোঝাই। এর আগেও এইরকম ঘটনা ঘটেছে। তবে এই জায়গাতে এই পয়েন্টটা আমরা বরাবরই বলেছি যে নামখানা পয়েন্টটা গঙ্গাসাগর মেলা ছাড়াও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনি গঙ্গাসাগর যেতে গেলে আপনার এই পয়েন্টটায় আপনি জল পেয়ে যাবেন, নদীর জলটা পাবেন, কারণ এখানে চাপ লাগানো আছে, অস্থায়ী ঘাট লাগানো, এই যে অস্থায়ী একটা জেটিঘাট তৈরি করা হয়েছে। তো এক্ষেত্রে আপনি এখান থেকে এসে একদম গঙ্গাসাগর মেলার অর্থাৎ বেনুবন হয়ে আপনি চলে যেতে পারেন। তো এর আগেও আমরা এই খবর দেখিয়েছিলাম, আজকের সেই খবরের পাশাপাশি ভিডিওটা করে দেখালাম যে সুবিধা কি রয়েছে, অসুবিধা কি রয়েছে, যে পুণ্যার্থীরা এলে তারা কি সুবিধা পাবে এই জায়গা থেকে, আবার ওখান থেকে কি সুবিধা পাবে। ওখানে ভ্যাসেল দেওয়া রয়েছে, এখানে লঞ্চও রয়েছে, পর্যাপ্ত লঞ্চ দেওয়া হয়েছে, যাতে পুণ্যার্থীদের কোনো রকমের কোনো অসুবিধে না হয়। সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন, আমরা বারবার বলেছি, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা কিন্তু নজর রেখেছে, যাতে পুণ্যার্থীরা নিরাপদে গঙ্গাসাগর মেলায় গিয়ে তারা পুণ্য স্নান সেরে আবার চলে আসতে পারে। সেক্ষেত্রে নজর কিন্তু চারিদিকে রয়েছে। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, সব মিলিয়ে এবার ধীরে ধীরে বেরোবো। লাইভটা আপনারা নিশ্চয়ই বাড়িতে বসে দেখছেন। তো আমি যখনই লাইভ দেখাই আপনাদেরকে, তখন কিন্তু এই সমস্ত তথ্য দিয়ে তুলে ধরি। কাঁ সে আয়া? आगरा से। आगरा। आगरा ताजमहल के पास से, ताजमहल। ताजगंज से, आगरा से। आगरा, आगरा बिहार ना, उड़ीसा, उत्तर प्रदेश, उत्तर प्रदेश। जोगीराज का, योगी राज का, योगीराज का, योगी बाबा का राज्य। योगी बाबा का। कितना आदमी आया है? 130 130 आदमी गंगा सागर जाना। गंगा सागर जाना है। सबसे अच्छा पॉइंट है ए है ना, हाँ बढ़िया। वो ना ए है, लॉर्ड एट ना नामखाना पॉइंट है। कौन पॉइंट अच्छा है? गंगा सागर। गंगा सागर तो जाना है, आपका कौन पॉइंट अच्छा है? ए पॉइंट नामखाना पॉइंट अच्छा है, यहाँ से लॉन्च करके जाना है। नहीं, बहुत अच्छी व्यवस्था है, अच्छी व्यवस्था। क्या नाम है आपका? श्रीनिवास तिवारी। তো চলিয়ে সব মিলিয়ে দেখিয়ে দিলাম। তো এখনো পর্যন্ত আমরা ধীরে ধীরে এগোতে এগোতে এই জায়গায় এলাম এবং দেখালাম এখানের পরিষেবা সব থেকে ভালো। এই কারণে আমি প্রথম থেকেই বলেছিলাম, আমরাও এর আগে খবর দেখিয়েছিলাম, আমাদের যিনি সিনিয়র ছিলেন প্রবীর চক্রবর্তী, তিনি বলেছিলেন, এবং এখানকার যারা সিনিয়র মানুষ অসিত বরণ পাহাড়ি আইনজীবী, তিনিও বলেছিলেন যে এই নামখানার পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখান থেকে আপনি কিন্তু সেই যে জলটা কিন্তু চলে যাচ্ছে এবং গঙ্গাসাগরে অতি সহজে চলে যেতে পারে। ধরুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আপনারা সবাই দেখছেন। আর এখানে স্বেচ্ছাসেবী ভাইরা কিন্তু তারা কিন্তু সবাই এই যে পুণ্যার্থী পরিষেবা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে, আর পানীয় জল দিচ্ছে, সব ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে। অর্থাৎ চলুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটু মেলাটার প্রাঙ্গণের দিকে যাব আর দেখাচ্ছি। আর লাইভে যেমন আপনারা চোখ রাখছেন, লাইভ কোথা থেকে এসেছেন? মালদা, মালদা থেকে। মালদা থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হারু পয়েন্ট ওই যে পয়েন্টটা রয়েছে আর নামখানা পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মধ্যে কোনটা সুবিধা? এটা দিয়ে মনে হচ্ছে বেশি সুবিধা, নামখানা দিয়েই। নামখানা হ্যাঁ, নামখানাতে বেশি সুবিধা। কি নাম আছে আপনার? সঞ্জয় ঘোষ। তো এই নামখানা পয়েন্টে অনেকেই বলছে সুবিধা কেন, আমরা বলেছিলাম নামখানা পয়েন্টের সুবিধা এই কারণে, এখানে এলে কিন্তু ওই দাঁড়িয়ে থাকতে হবে না, জল পাবেন এবং লঞ্চ পেয়ে যাবেন। সেক্ষেত্রে যারা পুণ্যার্থীরা আসছেন তাদের মনে হয় নামখানা পয়েন্টটা ব্যবহার করে গঙ্গাসাগর যাওয়ার ক্ষেত্রে অনেকটাই উপকার হবে। তবে আমরা চেষ্টা করলাম এতক্ষণ আপনাদেরকে এই লম্বা লাইন আর স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার ভাইরা তো একেবারে আপনারা কি দিচ্ছেন? আমি জলসাথী, আমরা সুরক্ষা দিচ্ছি, লাইনে যারা দাঁড়িয়ে থাকে ওদেরকে সঠিক লাইনে পাঠানো হয়। পাঠানো হচ্ছে। আচ্ছা আপনি এটা বলুন তো, নামখানা পয়েন্ট আর যেখানে লর্ড এইটের হাডু পয়েন্ট যেটা মুড়িগঙ্গা নদী রয়েছে, কোন পয়েন্টটা সব থেকে ভালো পুণ্যার্থীদের ক্ষেত্রে? ওখানে আর লট নম্বর 8-এর এখানে অসুবিধা কি? অসুবিধা কিছু নেই, এখানে যাত্রী কম যায়। লট নম্বর 8-এ
ওখানে যাত্রী বেশি যায়, কিন্তু জল যদি না থাকে ওখানে তো ভেসেল আটকে যায়। না, এখানে জল জোয়ার ভাটা এখানে সবসময় চলে নামখানাতে। তাহলে কোনটাতে সুবিধা হলো? এইটাই সুবিধা, নামখানাতে বর্তমান সুবিধা। আপনার নাম? শেখ শফিকুল ইসলাম। তো যাই হোক, উনি বললেন, ওনাকে বুঝিয়ে বললাম। তো এই মেলাতে এখনো পর্যন্ত এই দেখেছেন, এতক্ষণ লাইভে থাকলাম, আপনারাও আমার সঙ্গে থাকলেন। সবাইকে বলবো গঙ্গাসাগরের মেলা দেখতে থাকুন। আপনি বাড়িতে বসে দেখুন না, আমি বাড়িতে বসে আপনাদেরকে এই সরাসরি ভিডিওগুলো দেখাবো। অবশ্যই যে এবছরের পুণ্যার্থী তাদের যে সংখ্যা, তারা যে আসছে, তারা যেভাবে এখানে যেভাবে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। সব মিলিয়ে এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আবার আপনাদের চোখ রাখতে হবে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাই ভালো থাকবেন, আমি নিশ্চয়ই দেখাবো পরবর্তী ভিডিও। অবশ্যই এই গঙ্গাসাগর মেলা 2026 কেমন পুণ্যার্থী আসছে, কেমন কি পরিষেবা রয়েছে, কি রয়েছে এই গঙ্গাসাগর মেলার আকর্ষণ। কপিলমুনি সব থেকে সুন্দরবনের পুণ্যভূমি, যে ভূমিতে সবাই কিন্তু যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে, সেই কপিলমুনির মন্দিরে যান এবং পুজো দেন, ভগবান কপিলমুনির মন্দিরে চলে যান। চলুন আজকের এই পর্যন্ত ভিডিওটি। নিশ্চয়ই এর পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন, দেখতে থাকবেন। এবং পূর্ণ স্নান সেরে নিরাপদে